যেখানে খেতে বসেছেন দেখলেন দেয়ালে আবু সাইদ মুগ্ধ পানির বোতল নিয়ে আপনার দিকে তাকিয়ে। রক্তাক্ত দেয়াল। হ্যাঁ, এমন একটা ব্যবস্থাই করেছে ৩৬ জুলাই। আন্দোলন যখন চলে, রানিং ছিল, যখন আমরা মেন রোডের দিকে আসি প্রায় ২-১ ঘন্টার মধ্যেই গুলি শুরু হয়। তখন আমার হাজব্যান্ড প্রায় ১০ থেকে ১২টা গুলিবদ্ধ হয়, রবার বুলেট লাগে ওনার। তখন আসলে অনেক অসুস্থ হয়ে পড়ে, একদম ওইখানে লুটিয়ে পড়ে। আসলে এরপর থেকে আমার ইচ্ছা যে যদি এটা আমি স্টুডেন্ট এটা জয় করতে পারে, অথবা আমরা যদি এটা জয় করতে পারি, তাহলে এইটাকে নিয়ে আমি কিছু একটা কাজ করব। যেহেতু আমার প্রফেশনাল লাইন হচ্ছে রান্না নিয়ে, তো আমি চাই আমার রান্নাটার নাম হোক ৩৬শে জুলাই। স্বৈরাচার পতনের রক্তাক্ত ইতিহাস ক্রেতাদের মনে করিয়ে দিতেই এই উদ্যোগ। আন্দোলনে এই রেস্টুরেন্টের উদ্যোক্তার নিজের শরীরের ক্ষত এখনও যে শুকায়নি, তাই রেস্টুরেন্টের নাম থেকে শুরু করে সব কিছুতে ছাত্র আন্দোলনের ছাপ আর শহীদদের ছবি। জুলাই মাসে যেই আমাদের যে আন্দোলনটা শুরু হয়েছিল, ওইটা একদম লাস্ট ৩৬শে জুলাই পর্যন্ত ছিল। ওই ৩৬শে জুলাই দিনটা মনে রাখার জন্য আমার দোকানের নাম দেওয়া ৩৬শে জুলাই হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এই ৩৬শে জুলাই হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নামটা দেওয়া যেন আমার এখানে যা কেউ আসুক বা রাস্তা দিয়ে যাক বা দেখুক, অন্তত ৩৬শে জুলাই হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট না দেখে মনে করতে পারে এটা একটা ঐতিহাসিক দিন। ৩৬ জুলাই রেস্টুরেন্টের নাম অনুসারে ৩৬ পদের রান্নার পরিকল্পনা ছিল তাদের। আসলে আমি চাইছিলাম, যেহেতু এই দোকানটার নাম ৩৬শে জুলাই, তো আমি এখানে চাইছিলাম ৩৬টা পদের আইটেম রাখতে। বাট আমি একজন মেয়ে মানুষ, আমার রান্নাবান্না করতে খুব কষ্ট হয়, আমার নিজস্ব কোনো বাবুর্চি নাই। আমি এবং আমার মা যত রান্নাবান্না আমি এখানে করে নিয়ে আসি। আসলে একটা মানুষের পক্ষে ৩৬ ধরনের রান্না করা তো পসিবল হয়ে ওঠে না, যেই কারণে আমি এখানে ২৬ ধরনের রান্না করা খাবার রাখছি। যেমন গরুর মাংসের আচার আছে, গরুর মাংসের কালা ভুনা আছে, গরুর লেজের ভুনা আছে, তারপর হান্ডি বিফ আছে, গরুর চুইঝাল আছে, খাসির কোরমা, খাসির রেজালা, হান্ডি খাসি আছে। আমাদের খাবারটা একদম ঘরোয়াভাবে রান্না করা, কোনো বাবুর্চি দিয়ে আমরা রান্না করি না। একদম আমি মেয়ে মানুষ, আমার মা একজন মেয়ে, সে একজন মা, সে একজন মহিলা। তো একজন মহিলা কতটুক তার মধুর মাধুর্য দিয়ে রান্না করতে পারে, এটা অন্তত আপনারা বোঝেন। আপনারা যখন হোটেলে খাবার দাবার খান, তখন কিন্তু একবার হলেও সারাদিনে যদি ২ বার খান, ৩ বেলার জেলায় চিন্তা করেন যে আজকে আমি বাসায় খাবো, কারণ আমার ২ বেলা বাইরে খাওয়া হয়ে গেছে। আমি আমার হোটেলের এই কথাটা বলতে পারবো, আমার হোটেলে খেলে আপনি এতটুকু স্যাটিসফাই হবেন যে আপনি আপনার মার হাতে রান্না খাচ্ছেন, অথবা আপনি আপনার বোনের হাতে রান্না খাচ্ছেন। রান্নার শুধু পদ নয়, পরিকল্পনাতেও আছে ভিন্নতা। এমন কি খাবার যেটা পৃথিবীর কোথাও নাই, কোথাও বিক্রি করে নাই, সেটা হচ্ছে গরুর লেজ ভুনা। আপনি দেখবেন যখন কুরবানি দেন, তখন আপনার বাবা অথবা দাদা বলে বা চাচারা বলে যে গরুর লেজটাকে ভুনা করো তো। এটা কিন্তু আমাদের মা চাচিদের বলে। ওই লেজটা কিন্তু সচরাচর কোথাও পাওয়া যায় না, কোথাও না। আমি এটা চ্যালেঞ্জ দিয়ে বলবো, এক হচ্ছে গরুর লেজ ভুনা, গরুর আচার। আপনি ২-১টা হাতে গোনা পেজে পাবেন গরুর আচারটা, কিন্তু ওইটা আপনি আজকে অর্ডার দিবেন, আপনাকে আগামী ৭ দিনের মধ্যে দিবে। আপনার যদি আজকে গরুর আচারটা খেতে ইচ্ছা করে, চলে আসেন না ৩৬শে জুলাই হোটেল এন্ড রেস্টুরেন্টে, এখানে পাওয়া যাবে। ইলিশ পাতুরি দেখা যাবে যখন একটু বৃষ্টি হয় বা ইলিশের সিজন হয়, আমাদের মা খালারে কিন্তু ইলিশ পাতুরি করে আমাদের খাওয়ায়, কিন্তু ওটা কোনো রেস্টুরেন্টে চাইলেও আমরা পাই না। আমি একদমই রেয়ার আইটেম ইলিশ পাতুরি আমার এখানে রাখি। একটু বৃষ্টি পড়লো, পুঁটি মাছ ভাজা খেতে ইচ্ছে করে, আমার এইখানে আপনি পুঁটি মাছের ভাগা পাবেন। শিক্ষার্থীদের জন্য ছাড়ের ব্যবস্থাও রেখেছে রেস্টুরেন্টটি। আমাদের এইখানে কোনো স্টুডেন্টের কার্ড দেখাইতে হবে না। তারা আইসা জাস্ট বলবে যে আমি স্টুডেন্ট, তার বলতে হবে না যে আপু স্টুডেন্টের জন্য 20% ডিসকাউন্ট ছিল, তাদের এই প্রশ্নটাও করতে হবে না। জাস্ট বলবে তারা স্টুডেন্ট, তাদের জন্য 20% ডিসকাউন্ট অলরেডি হয়ে যাবে। রাজধানীর মিরপুর ১-এ এই রেস্টুরেন্টটি নিয়ে জনমনে বেশ কৌতূহল। এই খাবারটা হচ্ছে গিয়ে একদম পদ্মার ইলিশ দিয়ে তৈরি। আমি ডিমালা ইলিশ দিয়ে এটা রেডি করি। আমি এটা এখানেই মেরিনেট করে রাখি, 1 ঘন্টা মেরিনেট করে রাখি, পরে লাউ পাতার সাথে পেঁচিয়ে একদম সরিষার তেলে ভেজে গরম ভাতের সাথে এখানে সার্ভ করি। এই হচ্ছে লাউ পাতা, একদম তাজা লাউ পাতা। এই হচ্ছে গরুর লেজ ভুনা, পৃথিবীর কোথাও এই লেজ ভুনা পাবেন না। এই হচ্ছে গরুর মাংসের আচার, এইটার স্বাদ একদম আচারি। আপনি আমের আচারটা খেলে ওটা টক লাগবে, সেম এজ লাইক এইটাই আপনি মাংসের ফিলও পাবেন, আচারের ফিলটাও পাবেন। আমার হোটেলের সবচেয়ে সিগনেচার আইটেম হচ্ছে এই ভর্তা। এই ভর্তা 3টা আমি শুধু স্টুডেন্ট না, সবার জন্য এই 3 পদের ভর্তা যে কোনো খাবারের সাথে ফ্রি থাকবে। এই হচ্ছে গরুর চুইঝাল। আসলে চুইঝাল 1 পিস হয় সেটা আমি জানি, যেহেতু আমি রান্না সম্পর্কে আমার খুব ধারণা আছে, কিন্তু আসলে সবাই 1 পিস না 4 পিসে সন্তুষ্ট থাকে। এই কারণে 3টা সলিড পিস থাকবে, একটা হাড় থাকে, একটা রসুন, একটা চুইঝাল।
ঝাল, সাথে খিচুড়ি, পোলাও অথবা ভাত, সাথে আনলিমিটেড 3 পদের ভর্তা থাকবে। এটার দামও কিন্তু একদম কম, মাত্র 150 টাকা। আমার এখানে সকাল 12টা থেকে একদম রাত 2টা-3টা পর্যন্ত খাবার পাওয়া যায়। আপনি যে ডেক্সিগুলো দেখতেছেন, এই ডেক্সিতে আনি, খাবার শেষ হয় আবার নিয়ে আসি, খাবার শেষ হয় আবার নিয়ে আসি। আমি যখন এখানে থাকি তখন আমার আম্মা রান্না করেন, অথবা যখন আমি এখানে না থাকি তখন বুঝতে হবে, তখন আমি রান্না করতে চলে যাই।